সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবার চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু আমি এখানে লোটে মাছের ফ্রাই করব। তো লোটে মাছের ফ্রাই কে কে খেতে পছন্দ করেন, আর যদি হয় এরকম একটি নাস্তা বিকালবেলা, তাহলে তো বিকালের নাস্তাটা খুব জমে যাবে। তো বন্ধুরা, এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুবই সহজ। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি যে কোনো সময় ঝটপট করে তৈরি করে নিতে পারবেন। যদি এটা আপনি খুব সহজভাবে তৈরি করতে চান, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পুরো শিখতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখুন আমি লোটে মাছটাকে প্রথমে কিভাবে কেটে নিচ্ছি। লোটে মাছটাকে আগে সুন্দর করে কিন্তু যে পাখনাগুলো থাকে, মাথা থাকে, সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে মাছটাকে কিন্তু প্রথমে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার কিন্তু মাছের এই যে মাঝখান থেকে যে কাঁটাটা কিন্তু আমি ফেলে দিব। আর একটু আমি এটা একটু অন্যরকম করে ভাজতে চাচ্ছি। এটা ডিরেক্ট আমি কাটা সহ ভাজবো না, যা বাচ্চারাও খেতে পারবে, বাচ্চাদেরও খেতে সুবিধা হবে। যার জন্য দেখুন, এভাবে যদি ভাজিটা করেন, ফ্রাইটা যদি করেন, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে, একদম কাটা থাকবে না, দেখতেও ভালো লাগবে। অনেকটা ভাজার পরে মনে হবে যে ভেটকি মাছ ফ্রাই খাচ্ছি, এরকম মনে হবে। আপনি মনে হবে না যেটা লোটে মাছ খাচ্ছেন না ভেটকি মাছ খাচ্ছেন, বুঝতেই পারবেন না। তা সব কিছুই নিজের কাছে, আপনি যেভাবে করেন না কেন, যদি আস্ত আস্ত ভাজতে চান সেটাও ভাজতে পারবেন। তো এখানে দেখুন আমি মাছের সর্বপ্রথম একটু লেবুর রস দিয়ে নিলাম। এখানে পুরো একটি লেবুর রস দিয়ে দিয়েছি। মাছের যেহেতু মাছের একটা স্মেল থাকে, লোটে মাছের এই মাছের স্মেলটা মোটেও থাকবে না, একদম চলে যাবে। তো এখানে আমি একটি লেবুর রস দিয়ে নিয়েছি। আর এখানে হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি, হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, হাফ চা চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। আর এখানে 1 চা চামচের একটু কম হবে জিরা বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ভাজা জিরা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর এখানে হাফ চা চামচেরও কম আমি এখানে গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। আর 1 চা চামচের সামান্য একটু বেশি হবে লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। যেহেতু এটা স্ন্যাক্স খাবার হবে, তো এটা কিন্তু একটু স্পাইসি, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তার জন্য একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। সামান্য একটু হলুদ দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে দিলাম। কালারটা ভালো আসবে বলে একটু হলুদ দিয়ে দিলাম। আর লবণটা একটু কম দিয়েছি, কারণ এটা সামুদ্রিক মাছ, কারণ এটাতে কিন্তু একটু লবণাক্ত ভাবটা থাকে, যার জন্য একটু এটা বুঝে শুনে লবণের পরিমাণটা আপনারা দিয়ে নেবেন। আর এখন আমি খুব ভালো করে এটা ম্যারিনেট করে রাখবো। অন্তত এটা চাইবেন যে 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখার জন্য। 3-4 ঘন্টা যদি ম্যারিনেট করে রাখেন, তাহলে টোটালি মাছের যে একটা গন্ধ থাকে এটা থাকবে না, আর মশলাগুলো খুব ভালো করে মাছের ভিতরে ঢুকে যাবে। আর যদি হাতে সময় না থাকে, তারপরেও কম করে 1 ঘন্টা আগে আপনারা এটা ম্যারিনেশন করে রাখার চেষ্টা করবেন। তো আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। আর যখন ভাজতেছি দেখুন, তখন আমি এখানে একটি ব্যাটার তৈরি করে নিব। এই ব্যাটারটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ব্যাটারটা তৈরি করলে কিন্তু খেতেও ভালো লাগবে এই ব্যাটার দিয়ে। তো দেখুন এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি, আর এখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর এখানে 1 টেবিল চামচ চিনি নিয়েছি, আর এখানে স্বাদমতো একটু লবণ দিয়ে দিব। তো এটা একটু কিন্তু হালকা মিষ্টি মিষ্টি ভাব লাগবে, যার জন্য। আর এখানে 1 চা চামচ নিয়েছি বেকিং পাউডার, আর দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া দিয়ে এটা সম্পূর্ণ কিন্তু মিক্সড করে নিতে হবে। আর 1 চা চামচ দিয়ে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। এবার সম্পূর্ণটা কিন্তু ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু একবারে পানি দেওয়া যাবে না, এটা অল্প অল্প করে পানি দিয়ে, ঠিক যখন দেখবেন যে ব্যাটারের ফিটনেসটা আপনি ঠিক যতটুকু যেভাবে করতে চাচ্ছেন সেইভাবে আসলে কিন্তু আর পানি দেওয়া যাবে না। তো ব্যাটারটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন আসবে, ঠিক এরকম হলে কিন্তু আর পানি দিবেন না। তো এখন আমার এটা ব্যাটারটা গলানো হয়ে গিয়েছে। এখন আমি মাছটা ভাজার জন্য তৈরি করে নিব। তো দেখুন মাছটাকে কিন্তু আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এখন আমি এখানে এই ব্যাটারের ভিতরে ডিপ করে নিয়ে এইভাবে কিন্তু ব্রেড ক্রাম্বসের ভিতরে কোট করে নিব। তো এই ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু আমার ঘরে তৈরি করা। আপনারা বাজার থেকে যে পাউরুটি কিনে নিয়ে আসেন, পাউরুটিটা ডিরেক্ট কিন্তু এখানে আপনি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিলেই কিন্তু আপনার ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে।
আর যদি পাউরুটি না থাকে সেখানে টোস্টের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমি আপনাদের সবাই বলে দিলাম, খুবই সহজ নাস্তাটা তৈরি করা। আর এটা কিন্তু ঝটপট আপনি ঘরে যা থাকবে সেটা দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। তো দেখুন এইভাবে 2বার করে আমি কোট করে নিয়েছি। 2বার ডিপ করে আমি ব্যাটারের ভিতরে 2বার কিন্তু ব্রেড ক্রাম্বসের ভিতরে কোট করে আমি এখানে দিয়েছি। তাহলে কিন্তু এই ফিশ ফ্রাইটা খেতে কিন্তু বেশি ক্রিস্পি হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এটা ভেজে নিতে হবে, তাহলে আস্তে আস্তে ভাজিটা হবে, উপরে খুব ক্রিস্পি হবে, ভেতরটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো দেখছেন তো কিভাবে আমি ভেজে নিয়েছি। আর এখন কিন্তু বাজারে লোটে মাছ অহরহ পাওয়া যায়। এই সিজনটা কিন্তু সবাই লোটে মাছের এই ফ্রাইটা করে খেতে পারেন। এটা খুবই সহজ খেতে, মানে তৈরি করে, আর লোটে মাছের দামটাও কিন্তু খুব বেশি না। আর এটা কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার, বাচ্চারা বড়রা সবাই কিন্তু খেতে পারেন। এটার যে আয়োডিন থাকে শরীরে কিন্তু সবার জন্য খুবই দরকার, যার জন্য বলছি। আর এটা যে খেতে যে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন, আমি যেটা ভেঙেছি এটার ভিতরে কতটা সুন্দর লাগছে, আর মনে হচ্ছে না যে আপনি এটা লোটে মাছ ফ্রাই করেছেন। আর খেতে কিন্তু অসম্ভব মজা। আপনি এটা এভাবে যাকেই দিবেন না কেন সে বুঝতে পারবে না যে এটা লোটে মাছ খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।